অন্ধকার এক রাত, শহরের রাস্তায় হঠাৎই গুলিবর্ষণ আর পুলিশের সাইরেন বাজতে শুরু করে। ক্যামেরা ফোকাস হয় এক সাবেক স্পেশাল ফোর্স সৈনিকের ওপর। নাম তার টেরি স্যাভেজ। যুদ্ধক্ষেত্রে সে বীর, কিন্তু আজ বেঁচে থাকার জন্য নয়, বরং নিজের অসুস্থ মেয়ের চিকিৎসার টাকা জোগাড় করার জন্য আইন তাকে ভাঙতে হচ্ছে। কিন্তু স্যাভেজ জানেই না এই একটি ভুল পদক্ষেপ তাকে নিয়ে যাবে এমন এক জাহান্নামে, যেখানে বেঁচে থাকা মানে হলো প্রতিদিন রক্ত, বিশ্বাসঘাতকতা আর মৃত্যুর বিরুদ্ধে লড়াই। এবং এখানেই শুরু হয় এক ভয়ঙ্কর জেলের অন্ধকার খেলা, যেখানে প্রতিটি ঘুষি, প্রতিটি ফাইট হয়ে ওঠে বাঁচা মরার শেষ পরীক্ষা। তাহলে চলুন শুরু করা যাক দ্য সিস্টেম। এই মুভির শুরুতে আমরা একটি বাড়ি দেখি, যেখানে অনেক লোক মিলে মাদকের ব্যবসা করছিল। হঠাৎ এক মুখোশধারী লোক বন্দুক হাতে ভেতরে ঢোকে এবং ভেতরে থাকা সমস্ত টাকা পয়সা লুট করে পালাতে থাকে। কিন্তু বাড়ি থেকে বের হতেই পুলিশ তাকে চারিদিক থেকে ঘিরে ফেলে এবং তাকে গ্রেপ্তার করে জেলে ঢুকিয়ে দেয়। এখন তদন্তের সময় জানা যায় যে এই লোকটির নাম স্যাভেজ। সে একসময় স্পেশাল ফোর্সের হয়ে কাজ করত। দেশের জন্য সে ইরাক এবং আফগানিস্তানে অনেক যুদ্ধ করেছে এবং এজন্য সরকার তাকে অনেক মেডেলও দিয়েছে। এখন যখন পুলিশ কমিশনার এসব জানতে পারে, তখন সে স্যাভেজকে নিজের অফিসে ডেকে নিয়ে আসে এবং তাকে এমন কাজ করার কারণ জিজ্ঞেস করে। এখন স্যাভেজ উত্তর দেয় যে যতদিন পর্যন্ত দেশকে আমাদের প্রয়োজন হয়, ততদিন পর্যন্ত দেশ আমাদের পুরো খেয়াল রাখে, কিন্তু আমরা একবার রিটায়ারে গেলে সরকার আমাদের মরে যাওয়ার জন্য ফেলে রেখে যায়, আমাদের কোনো খেয়ালই রাখে না। আসলে স্যাভেজের একটি মেয়ে রয়েছে যার ফুসফুস ক্যান্সার, এবং স্যাভেজের কাছে একটুও টাকা নেই যে সে তার মেয়ের জন্য ওষুধ কিনে দেবে। এটি শোনার পরে কমিশনার চিন্তা করে সে তার জন্য কিছু করতে পারে কিনা, এবং সে এখানে ডিসিশন নেয় স্যাভেজকে একটি মিশনে পাঠাবে। আসলে কমিশনার খবর পেয়েছে যে লুকাস নামের একজন লোক আছে, যে শহরে অবস্থিত একটি জেলের ওয়ার্ডেন। সে জেলের ভেতরে অনেক বেআইনি কাজ করে। লুকাস নিজের জেলে একটি অবৈধ ফাইটের আয়োজন করে এবং তার লাইভ টেলিকাস্ট করে। এর সাথে সাথে সে জেলের কয়েদিদের দিয়ে মাদকের ব্যবসাও করায়। কিন্তু এত কিছুর পরেও পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারছে না, কারণ লুকাস নিজেই একটি জেলের প্রধান। তার থেকে বড় কথা, তার বিরুদ্ধে কোনো প্রমাণ ছিল না। এজন্য কমিশনার চাইছিল স্যাভেজ যেন সেই জেলের ভেতরে গিয়ে লুকাসের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করে আর তার হাতে প্রমাণ তুলে দেয়। প্রথমে স্যাভেজ এই মিশনে যেতে অস্বীকার করে। তখন কমিশনার তাকে প্রতিশ্রুতি দেয় যে সরকার তার মেয়ের চিকিৎসার সমস্ত খরচ বহন করবে। তখন স্যাভেজ এই কাজে রাজি হয়ে যায়। পরদিনই স্যাভেজকে সেই জেলখানায় পাঠানো হয়। সেখানে ক্লিয়ার নামের এক গার্ড সমস্ত বন্দীদের স্বাগত জানায় এবং তাদের জেলের নিয়মকানুন বুঝিয়ে দেয়। এরপর জেলের ডক্টর স্যাভেজের গলায় একটি চিপ ঢুকিয়ে দেয়। এটি ছিল আসলে একটি জিপিএস ট্র্যাকার। এটি প্রতিটি কয়েদিদের গলাতেই থাকতো, যাতে তারা কয়েদিদের গতিবিধি লক্ষ্য করতে পারত। এরপরে স্যাভেজ তার নিজের রুমে চলে যায় এবং কমিশনারের কথা মতো তার খাটের নিচে একটি স্মার্টফোন পেয়ে যায়, যার মাধ্যমে সে প্রমাণ সংগ্রহ করবে এবং কমিশনারের কাছে পাঠাবে, যাতে লুকাসের সকল কেলেঙ্কারি ফাঁস হয়ে যায়। সেদিন সন্ধ্যায় স্যাভেজ যখন খেতে বসে, ঠিক তখনই জেমস নামের আরেক কয়েদি তাকে বিনা কারণে উত্ত্যক্ত করতে শুরু করে। কিন্তু স্যাভেজ এর কোনো প্রতিক্রিয়া দেখায় না। জেমসকে উপেক্ষা করে সে সেখান থেকে চলে আসে। এরপর সে জেলের ব্যাকইয়ার্ডে গেলে সেখানে তার দেখা হয় টনি নামের এক বন্দির সাথে। টনি স্যাভেজকে তার নিজের গ্যাংয়ে যোগ দেওয়ার অফার দেয়, কিন্তু স্যাভেজ তা একদম প্রত্যাখ্যান করে এবং সেখান থেকে চলে আসে। সেই রাতেই জেমস এবং তার সঙ্গীরা স্যাভেজের উপরে হামলা করে এবং পুরো সেলে তাণ্ডব চালিয়ে দেয়। তখনই বোনাস নামের আরেক বন্দি স্যাভেজের সেলে চলে আসে এবং এই দুইজন মিলে বাকিদেরকে মারতে শুরু করে। অ্যাকচুয়ালি প্রতিটি জেলেই কয়েদিদের মধ্যে বিভিন্ন গ্রুপ তৈরি হয়, যারা সেই জেলের মধ্যে আধিপত্য বিস্তার করে, এমনকি বিভিন্ন ধরনের জুয়া থেকে শুরু করে মাদকের ব্যবসাও করে। তাই জেলখানায় নতুন কেউ এলেই তারা তাদের দলে নেয়ার চেষ্টা করে, আর দলে না আসলে তারা এভাবে টর্চার করার চেষ্টা করে। যাই হোক, এরই মধ্যে গার্ডেরা সেখানে চলে আসে এবং সবাইকে ধরে একটি অন্ধকার ঘরে বন্দি করে রাখে। এরপর ওয়ার্ডেন জেমসকে নিজের অফিসে ডাকে এবং এই ঝামেলা সৃষ্টি করার কারণে তাকে প্রচণ্ড মারধর করে। কিছুক্ষণ পর স্যাভেজকে ওয়ার্ডেনের অফিসে ডাকা হয়। তবে ওয়ার্ডেন এখানে স্যাভেজকে না মেরে তাকে তার ফাইটিং ক্লাবে ফাইট করার জন্য অফার দেয়া হয়। অ্যাকচুয়ালি ওয়ার্ডেন বুঝে গিয়েছিল যে এই স্যাভেজ দুর্দান্ত এক ফাইটার। তাকে যদি তার দলে নেওয়া যায় এবং ফাইটে খেলানো হয়, তাহলে সে প্রচুর টাকা ইনকাম করতে পারবে। ওয়ার্ডেন এও বলে যদি সে এই ফাইটগুলোতে অংশ নেয় এবং জেলের সেরা ফাইটারকে হারিয়ে দেয়, তাহলে তাকে এখান থেকে মুক্ত করে দেয়া হবে। এবার স্যাভেজেরও এই অফার ভালো লাগে, কারণ এর মাধ্যমে ওয়ার্ডেনের বিরুদ্ধে সে প্রমাণও জোগাড় করতে পারবে আর জেল থেকেও বের হতে পারবে।
তাই স্যাভেজ এখানে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। আর এরপর ওয়ার্ডেন তাকে একটি ফাইটিং স্যুট দেয় এবং এক মহিলা অফিসার স্যাভেজকে তার নতুন ঘরে নিয়ে যায়। এটি ছিল তার আগের রুমের থেকে অনেক বেটার। এই রুমে বোনাস আগে থেকেই ছিল এবং খুব শিগগিরই তাদের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়। কিছুক্ষণ পরে স্যাভেজ টয়লেটে যায় এবং সেখানে গোপনে ফোনের মাধ্যমে কমিশনারকে এই ফাইটের তথ্যগুলো পাঠায়। এরই মধ্যে বোনাস তাকে জানায় যে টনি এই জেলের সর্বসেরা ফাইটার, আজ পর্যন্ত কেউ তাকে হারাতে পারেনি। এও বলে টনির গায়ে খুব একটা বেশি শক্তি নেই, কিন্তু মূলত মার্শাল আর্ট সম্পর্কে তার ভালো ধারণা রয়েছে। সেই সন্ধ্যাতেই স্যাভেজ নিজের ফাইটিং স্যুট পরে এবং বোনাসের সাথে ফাইটিং রিংয়ে পৌঁছায়। এই ফাইটিং রিংটিকে বলা হতো দ্য ডানজন, আর এই খেলা সরাসরি লাইভ টেলিকাস্ট করা হতো। বাইরের মানুষেরা এই খেলা দেখতে পারত এবং এই খেলা দেখে তারা জোয়ার বাজি ধরত, আর এর মাধ্যমে এখানকার ওয়ার্ডেন অনেক টাকা ইনকাম করত। আর কিছুক্ষণের মধ্যেই এখানে একটি ফাইট শুরু হয়, যেখানে টনির বিরুদ্ধে দুইজন বন্দী একসঙ্গে ছিল, কিন্তু টনি অনায়াসে তাদের দুইজনকেই হারিয়ে দেয়। এরপর ফাইট ছিল স্যাভেজের সঙ্গে, আর তার প্রতিপক্ষ ছিল ভ্যাম্পেরিও নামের এক বন্দী। কিন্তু স্যাভেজ যেহেতু স্পেশাল ফোর্সের কমান্ডো ছিল, তাই ফাইট শুরু হতেই সে এক ঘুষিতে ভ্যাম্পেরিওকে কুপোকাত করে ফেলে। মানে খেলা শুরু হওয়ার আগেই এখানে খেলা শেষ হয়ে যায়, আর এটি দেখে চারিদিকে নিস্তব্ধতা নেমে আসে। এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয়, আর আমরা এখানকার চ্যাম্পিয়ন টনিকে দেখতে পাই। সে ওয়ার্ডেনের কাছে গিয়ে তার নিজের মুক্তির দাবি করে। আসলে ওয়ার্ডেন তাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে যেদিন চ্যাম্পিয়ন হবে তাকেও এখান থেকে মুক্ত করে দেয়া হবে, কিন্তু ওয়ার্ডেন তাকে বলে যে তুমি যদি স্বাধীনতা চাও তবে তোমাকে আরও একটি ফাইট লড়তে হবে এবং সেটিই হবে তোমার শেষ ফাইট, আর যদি তুমি জিতে যাও তবে তুমি চিরতরে মুক্ত হয়ে যাবে। টনির কাছে অন্য কোনো উপায় ছিল না, তাই সে ওয়ার্ডেনের কথা মেনে নেয়, আর যাওয়ার সময় বলে তাকে যদি সত্যিকারে মুক্ত করে দেয়া না হয় তাহলে সে তাকে দেখে নেবে, সে কয়েদিদের দিয়ে তার বিরুদ্ধে হাঙ্গামা তৈরি করবে। তবে বাস্তবতা তো এই যে সে আসলে কাউকেই মুক্ত করতে পারত না, কারণ অবৈধ খেলার মাধ্যমে জিতে জেল থেকে মুক্তি পাওয়া একদম অসম্ভব ব্যাপার। এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয়। পরদিন আমরা জ্যানেট নামের একটি লয়ারকে দেখতে পাই। সে স্যাভেজের সঙ্গে দেখা করে এবং সে স্যাভেজকে বলে সে স্যাভেজের হয়ে কেস লড়ে তাকে মুক্ত করার চেষ্টা করতে পারে, কিন্তু সে যেহেতু এখানে একটি মিশনে এসেছিল তাই সে জ্যানেটের সাহায্য নিতে অস্বীকার করে। তবে জ্যানেট তাকে একটি কার্ড দিয়ে যায় আর বলে তোমার যদি মন পরিবর্তন হয় তাহলে তুমি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। এরপর স্যাভেজ সরাসরি জিমে যায় এবং বোনাসের সাথে মিলে নিজের পরের ফাইটের জন্য প্রস্তুতি নিতে থাকে, কারণ তার পরের প্রতিপক্ষ ছিল খুবই ভয়ঙ্কর। এরই মধ্যে বেশ কয়েকদিন পার হয়ে যায় এবং সেই ফাইটের দিন চলে আসে। এখানে ওয়ার্ডেন স্যাভেজের ফাইট ঘোষণা করে এবং তার প্রতিপক্ষকে রিংয়ে পাঠায়। রাউন্ড শুরু হতেই স্যাভেজের প্রতিপক্ষ তার দিকে দৌড়ে আসে, কিন্তু স্যাভেজ জাস্ট একটি ঘুষি দিয়ে সেই বন্দীকে কুপকাত করে ফেলে। আর এই দৃশ্য দেখে জেলের বাকি কয়েদিরা স্যাভেজের নাম ধরে চিৎকার করতে থাকে আর সকলে তার ভক্ত হয়ে যায়। তবে স্যাভেজ ছিল খুবই নর্মাল, সে সরাসরি তার রুমে ফিরে আসে। সেই রাতে স্যাভেজ আর বোনাস মিলে এই জয়ের জন্য সেলিব্রেট করে এবং বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে থাকে। এরই মধ্যে বোনাস জানায় যে সে জেলে আছে কারণ সে একটি লোককে খুন করেছিল, কারণ সেই লোক তার বোনকে রেপ করেছিল। এতে স্যাভেজ বলে তুমি যা করেছো তা একদম ঠিক এবং আমি জানি তুমি কোনো খারাপ মানুষ না। সেই রাতে স্যাভেজ জেলের ম্যাচে পৌঁছায় এবং সে ভেতরে ঢুকতেই চারিদিকে নীরবতা নেমে আসে। আসলে সবাই তার ফাইট দেখে তাকে এখন লিডার মানতে শুরু করেছিল, আর জেলের মধ্যে যাকে লিডার মানা হয় সবাই তাকে একটু মেনে চলে এবং সেই সাথে প্রত্যেকে তার নিজের খাবারের কিছু ভাগ তাকেও দেয়। তবে এই জিনিসটা তার প্রতিপক্ষ টনি খুব একটা ভালোভাবে নিচ্ছিল না, কারণ সে এতদিন যাবৎ এই জেলের লিডার ছিল। পরদিন স্যাভেজ যখন নিজের কাপড় ওয়াশ করছিল ঠিক তখনই টনির দুইজন লোক তার উপরে হামলা করে, কিন্তু ঠিক তখনই জেলের এক গার্ড সেখানে পৌঁছায় এবং তাদেরকে থামানোর চেষ্টা করে। আর এরই মধ্যে একজনের ছুরি গিয়ে সেই গার্ডের বুকে লাগে এবং সে মাটিতে লুটিয়ে পড়ে। স্যাভেজ এখানে সেই দুইজনকেই ধরাশায়ী করে ফেলে এবং সেই গার্ডকে কোনো ক্রমে ইমার্জেন্সি রুমে নিয়ে যায়। স্যাভেজের এই বুদ্ধিমত্তার কারণে সেই গার্ডের জীবন বেঁচে যায়। এরপর ওয়ার্ডেন স্যাভেজকে নিজের অফিসে ডেকে নিয়ে আসে এবং তাকে ধন্যবাদ জানায়, কারণ কোনোভাবে এই গার্ড যদি মারা যেত তাহলে তার আর চাকরি থাকতো না। এবার ওয়ার্ডেন তাকে জিজ্ঞেস করে কোন দুইজন এই গার্ডের উপরে হামলা করেছে। স্যাভেজ তাদের নাম বলে দেয় আর সঙ্গে সঙ্গে ওয়ার্ডেন গিয়ে সেই দুইজনকে গুলি করে মেরে ফেলে। টনি আবার এতে প্রচণ্ড রেগে যায়, কারণ এই দুইজন ছিল টনির ডান হাত। এখন টনি সরাসরি স্যাভেজের কাছে যায় আর তাকে ফাইটের জন্য চ্যালেঞ্জ দেয়, যদিও স্যাভেজ এর কোনো গুরুত্ব দেয় না এবং চুপচাপ ট্রেনিং করতে থাকে।
এরপর ট্রেনিং শেষে সে ওয়ার্ডেনের অফিসে গিয়ে ওয়ার্ডেনকে জানায় যে সে এখন টনির সঙ্গে ফাইট করতে চায়। এটি শুনে ওয়ার্ডেন প্রচণ্ড খুশি হয়, কারণ এই দুইজনের খেলা যদি একসঙ্গে হয় তাহলে সে কোটি কোটি টাকা কামাতে পারবে। তাই সে স্যাভেজের এই অফার মেনে নেয় এবং তাদের ফাইটিং বুক করে দেয়। এরপর স্যাভেজ জেলের টয়লেটে গিয়ে কমিশনারকে সকল কিছু জানায় এবং এও জানায় যে খুবই দ্রুত এই জেলে তার সঙ্গে এক ভয়ঙ্কর ফাইটারের লড়াই হতে চলেছে। তবে কমিশনারের কাছ থেকে এখন পর্যন্ত কোনো তথ্য আসে না। এরই মধ্যে এক সপ্তাহ পার হয়ে যায় এবং সেই দিন চলে আসে যেই দিন টনির সঙ্গে স্যাভেজের ফাইট হবে। স্যাভেজ এখানে যাওয়ার সময় গোপনে সকল কিছু ভিডিও করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই ওয়ার্ডেন চিৎকার করে নিজেই ঘোষণা করে আর ফাইট শুরু হয়ে যায়। প্রথম রাউন্ডে দুইজনের মধ্যে হাড্ডাহাড্ডি ফাইট হতে থাকে। যেহেতু টনি মার্শাল আর্ট জানত তাই সেও সহজে দমার পাত্র ছিল না, কিন্তু সেকেন্ড রাউন্ড আসতেই টনির দম ফুরিয়ে যায়। স্যাভেজ এখানে অনায়াসে টনিকে এক আছাড় দিয়ে কুপঘাত করে ফেলে এবং এই ম্যাচটি স্যাভেজ জিতে যায়। আর এরই মধ্য দিয়ে স্যাভেজ হয়ে যায় এই জেলের নতুন চ্যাম্পিয়ন। ফাইট শেষে স্যাভেজ ঘরে গিয়ে কমিশনারকে প্রমাণ হিসাবে সকল ভিডিও পাঠায়, কিন্তু এবার আর কোনো রিপ্লাই পায় না। সেই সন্ধ্যায় যখন সে ম্যাচে খেতে যায় তখন বাকি বন্দীরা তাকে স্বাগত জানায় এবং তাকে আবারও খাবারের একটি ভাগ দেয়। এরপর ওয়ার্ডেন স্যাভেজকে অফিসে ডেকে পাঠায় এবং তাকে নিজের সাথে কাজ করার অফার দেয়। আসলে ওয়ার্ডেন বুঝে গিয়েছিল স্যাভেজ এই জেলের এখন বন্দীদের মধ্যে নতুন লিডার, তাই স্যাভেজ চাইলে এই বন্দীদেরকে সহজেই কন্ট্রোল করতে পারবে আর স্যাভেজকে দিয়ে এই জেলের মধ্যে ভালোভাবেই মাদকের ব্যবসাও করাতে পারবে। কিন্তু স্যাভেজ এই অফার প্রত্যাখ্যান করে, কারণ সে সকল বন্দীকেই নিজের বন্ধু মনে করত। এরপর ওয়ার্ডেন তাকে নিজের গোপন আস্তানায় নিয়ে যায়, যেখানে বন্দীদের দিয়ে মাদকের ব্যবসা করাতো। সে স্যাভেজকেও এই ব্যবসায় যোগ দেওয়ার প্রস্তাব দেয়। এ সময় স্যাভেজ বলে যে সিদ্ধান্ত নিতে তার কিছুটা সময় লাগবে, তবে যাওয়ার সময় সে কিছুটা ড্রাগ তার নিজের পকেটে ভরে নেয়, যাতে কমিশনারের কাছে সে প্রমাণ হিসাবে এটি দেখাতে পারে। এরপর ওয়ার্ডেন তাকে নিয়ে নিজের অফিসে আসে। সেখানে কমিশনার আগেই এসে উপস্থিত ছিল আর এখানে সে আসল সত্য জানতে পারে। আর এই সত্য জেনে স্যাভেজ একদম হতবাক হয়ে যায়। অ্যাকচুয়ালি এই কমিশনার এবং ওয়ার্ডেন একসাথেই হয়েছিল। তারা চক্রান্ত করে স্যাভেজকে জেলে ঢুকিয়েছে, কারণ তারা জানতো স্যাভেজ অত্যন্ত দক্ষ ফাইটার আর তাকে যদি কোনোভাবে এখানে আনা যায় তাহলে তাকে দিয়ে কোটি কোটি টাকার ম্যাচ খেলানো যাবে। স্যাভেজ এখন পুরো দিশেহারা হয়ে যায়। সে ভাবতে থাকে সে তাহলে কিভাবে এখন এই জেল থেকে বের হবে আর তার মেয়েরই বা কি হবে। তবে কমিশনার আর ওয়ার্ডেন আবার তাকে জানায় তাদের দলে যোগ দিতে, কিন্তু স্যাভেজ আবার অস্বীকার করে। আর তখনই তারা তার বন্ধু বোনাসকে সেখানে নিয়ে আসে আর তার উপরে চরম নির্যাতন করতে থাকে। এর ফলে সে তার বন্ধুর প্রাণ বাঁচানোর জন্য তাদের দলে যোগ দিতে রাজি হয়ে যায়। স্যাভেজ এবং বোনাস তাদের রুমে চলে আসে আর এখানে তারা দুইজন প্রতিজ্ঞা করে তারা যে করেই হোক এই দুইজনকে দেখে নেবে। এরপর স্যাভেজ সেই আইনজীবী জ্যানেটকে কল করে, যার সাথে কিছুদিন আগে দেখা করেছিল। এখানে সে জ্যানেটকে সব কথা জানায় এবং ওয়ার্ডেনের বিরুদ্ধে সংগ্রহ করা সমস্ত প্রমাণ একটি মেমোরি কার্ডে করে তাকে দিয়ে দেয়। একই সাথে সে জেলের বন্দীদেরও তার নিজের পক্ষে টেনে নেয় এবং তাদের বিরুদ্ধে এক পরিকল্পনা তৈরি করে। আর এরই মধ্যে জানা যায় এখন এই জেলের মধ্যে আর ফাইট হবে না, এখন এক জেলের সঙ্গে অন্য জেলের সেরা ফাইটারদের মধ্যে লড়াই হবে। মানে এই খেলা এখন বড় হয়ে ডালপালা গজাতে শুরু করেছে। এরই মধ্যে সেই ফাইটের দিন চলে আসে আর অন্য জেলের ওয়ার্ডেন তাদের সেরা ফাইটার শাকাকে নিয়ে তাদের জেলে উপস্থিত হয়। দুই ওয়ার্ডেনই নিজেদের মধ্যে বাজি ধরে এবং বাইরের লোকেরাও কোটি কোটি টাকার বাজি ধরতে থাকে। আর তখনই ফাইট শুরু হয়ে যায়। ফাইটের শুরুতেই বোঝা যায় শাকা কোনো অংশে স্যাভেজের থেকে কম না আর প্রথম রাউন্ডে স্যাভেজ এখানে বেশ মার খায়। তবে দ্বিতীয় রাউন্ডের শুরুতে স্যাভেজ এখানে চালাকি করে। সে তার কাছে চুরি করে আনা ড্রাগ শাকার চোখে ছুড়ে দেয় আর এই সুযোগকে কাজে লাগিয়ে স্যাভেজ শাকাকে চরম পেটাতে শুরু করে। আর তখনই সে তার পরিকল্পনা অনুযায়ী বাকি কয়েদিদেরকে উস্কে দেয় আর কয়েদিরা তখনই সেখানে থাকা গার্ডদের উপরে আক্রমণ করে। গার্ডরাও তাদেরকে আটকানোর চেষ্টা করে, কিন্তু বন্দীদের সংখ্যা এতটা বেশি ছিল যে তারা কিছুই করতে পারছিল না। আর তখনই দেখা যায় সেখানে আর্মির একটি দল ঢুকে পড়ে, কারণ জ্যানেট সেই সমস্ত প্রমাণ আর্মির কাছে দিয়ে দিয়েছিল। এবার ওয়ার্ডেন আর কমিশনার বাঁচার জন্য সেখান থেকে পালাতে থাকে, কিন্তু তখনই স্যাভেজ সামনে চলে আসে। ওয়ার্ডেন বাঁচার জন্য তার উপরে গুলি করে, কিন্তু স্যাভেজের বুলেটপ্রুফ ভেস্টের কারণে তার কোনো ক্ষতিই হয় না।
আর তখনই বোনাস পেছন থেকে এসে সেই ওয়ার্ডেনের উপরে আক্রমণ করে এবং ওয়ার্ডেনকে ধরাশায়ী করে ফেলে। এরই মধ্যে আর্মির সৈন্যরা ওয়ার্ডেনকে গ্রেপ্তার করে এবং বাকি বন্দীকে বন্দুকের মুখে নিয়ন্ত্রণ করে ফেলে। অন্যদিকে লয়ার জ্যানেট কোর্টে জানায় যে এই সমস্ত প্রমাণ তাকে জোগাড় করে দিয়েছে স্যাভেজ। তাই সরকার এখন স্যাভেজের উপরে খুশি হয়ে তার বিরুদ্ধে থাকা সমস্ত অপরাধ ক্ষমা করে দেয় এবং তার মেয়ের চিকিৎসার খরচও বহন করে। এরই মধ্যে স্যাভেজ জেল থেকে মুক্ত হয়ে যায় এবং আমরা দেখতে পারি স্যাভেজের মেয়েও বেশ সুস্থ হয়ে গিয়েছে। অন্যদিকে ওয়ার্ডেন এবং কমিশনারকে তাদের এই অপরাধের জন্য যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। আর এরই মধ্য দিয়ে মুভিটি এখানে শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।